জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সময়। আমাদের মানব জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময়, যেটা আমরা ফেসবুকে অনলাইনে থেকে ইউটিউবিং করে, গার্লফ্রেন্ডের সাথে সময় অপচয় করে, কফি খেয়ে, চায়ের দোকানে আড্ডা পিটে, খেলার মাঠে নষ্ট করি। তবে মানুষ যখন মৃত্যুবরণ করবে কিয়ামতের মাঠে এবং জান্নাতে যদি চলেও যায়, সেখানে গিয়েও মানুষের আফসোস হবে ওই সময়গুলোর জন্যে যে সময়গুলো মানুষ অহেতুক নষ্ট করেছে, যে সময়গুলোতে মানুষ আল্লাহর কথা বলেনি, আল্লাহর জিকির করেনি, রাসূলের প্রতি দরুদ পড়েনি। ওই সময়গুলোর জন্য মানুষ আফসোস করতে থাকবে। একজন জান্নাতি ব্যক্তিও আফসোস করতে থাকবে, কেন আমি ওই সময়গুলো আল্লাহর জিকির করি। সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। আর এই সভ্যতা, এই গডলেস ওয়ার্ল্ড এবং এই এডুকেশন সিস্টেম আমাদের সময়গুলোকে খেয়ে ফেলেছে। এখন আমার মনে হয় এই 30 বছরের জীবনে এসে আমার কাছে মনে হয় যে আমার জীবনের 15 বা 18টা বছর অপচয় হয়ে গেছে। 18 বছরে আমি হাফেজ হতে পারতাম, আমি হয়তো হাদিসেরও হাফেজ হতে পারতাম, বুদ্ধি ব্রেন ভালো ছিল, ফার্স্ট হতাম সবসময়। আমি হয়তো ফিক পড়তে পারতাম, ইতিহাস পড়তে পারতাম, সিরাত পড়তে পারতাম। এখন সারাদিন রাত যত কাজই করি না কেন আত্মতৃপ্তি হয় না, মনে হয় কিছু না কিছু গ্যাপ থেকেই গেল, আর এই গ্যাপটা কখনো পূরণও হবে না, অসম্ভব। তাই যারা 40 বছর 50 বছর বয়সে তাস খেলছে, টিভি দেখতেছে, আড্ডা পিটাচ্ছে, এদেরকে দেখলে বুঝেই আসে না যে এই বয়সে কিভাবে সেটা করতে পারে। একটা বারও কি চিন্তা হয় না যে আমার হায়াত কমে আসছে, আমি পৃথিবীতে আর হয়তো বেশি দিন থাকবো না। সুবহানাল্লাহ, সময়ের কসম, আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে সময়ের দিকে দৃষ্টি দিতে বলছেন, সময়ের সম্পর্কে সচেতন হতে বলছেন। দেখেন, মানুষ সারা জীবনে অনেক কষ্ট করে ঠিকই, কষ্টের পর কষ্ট সহ্য করে, একটা চাকরির জন্যে, একটা জমির জন্যে, একটা ভালো জব, স্ট্যাটাস, টাকা, সিকিউরিটি, বাড়ি গাড়ি, বউ বাচ্চা, এগুলোই তো। এগুলো ছাড়া আর কিচ্ছু নাই, এগুলো ছাড়া কিন্তু কিচ্ছু নাই, সব এগুলোই। এগুলোর পিছনে সারা দিন রাত মানুষ প্রচণ্ড পরিশ্রম করে, মানুষ কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে। আর শয়তান মানুষকে প্রচণ্ড পরিশ্রম করিয়েও নেয়, ও মানুষকে কষ্টের পর কষ্ট দিয়ে জাহান্নামে নিয়ে যেতে চায়। কিন্তু দেখেন, কষ্টের ট্র্যাকটা ভুল, কষ্টের ট্র্যাকটা ঠিক নাই, রং ট্র্যাকে সে কষ্ট করছে। এই যে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে, নার্সারিতে ভর্তি হচ্ছে 5 বা 6 বছর বয়সে, 25 বছর পর্যন্ত ঘাড়ে ব্যাগ থাকবেই, অনার্স মাস্টার্স করতে করতে 25 হয়ে যাবে বয়স। এই লম্বা সময়ে সে কোরআন শিখবে না, জেনারেল এডুকেশনের কথা বলছি, কোরআন A to Z শিখবে না, হাদিস শিখবে না, ফিকহ শিখবে না, ইতিহাস শিখবে না, সে ইসলামের যে রাসূলের জীবনী সেটা শিখবে না, সাহাবীদের জীবনী শিখবে না, এগুলো কিছুই শিখবে না। 25 বছর পর্যন্ত সে কষ্ট করবে। আমরা যখন জেনারেল লাইনে পড়তাম, আমাদেরকে এক একটা কবিতা, এক একটা গল্প এমনভাবে পড়ানো হতো, একদম ভেজে ভেজে খাওয়াই দেওয়া হতো। রবীন্দ্রনাথের কবিতা, নজরুলের কবিতা, জীবনানন্দ দাশের কবিতা, শেক্সপিয়ারের গল্প, তারপরে আপনার মাইকেল মধুসূদন দত্তের কবিতা। অবশ্য এখানে ইসলামপন্থী কারো কবিতা ছিল না। আপনার কাছে যদি মনে হয় এই পুরো প্ল্যানটা এমনি এমনি হয়ে গেছে, আপনি বোকা স্বর্গে বাস করছেন, এর পিছনে একটা মাস্টার মাইন্ড আছে। এই পুরো প্রসেসটা একদিনে হয়নি, এটাকে সাজানো হয়েছে, ঢেলে সাজানো হয়েছে, যাতে করে আমাদের প্রজন্মের বা প্রজন্ম ইসলাম থেকে দূরে সরে যায়, তাদের জীবনের বড় একটা সময় নষ্ট হয়ে যায়। সময়ের কসম করেছেন আল্লাহ, এটা একটা কারণ, সময়ের প্রতি মূল্যায়ন করা। সেকেন্ড কারণ হচ্ছে আল্লাহ পাক অতীতের দিকে তাকাতে বলছেন আমাদের দিকে, অতীতের দিকে। সময়ের কসম করে আল্লাহ পাক আমাদেরকে বুঝাচ্ছেন যে অতীতের দিকে তাকিয়ে দেখো, সময়ে সময়ে যারাই আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়াতেও লাঞ্ছিত করেছেন, পরকালেও যন্ত্রণাদায়ক শাস্তি দিয়েছেন। আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে হিস্ট্রি পড়তে বলছেন, ইতিহাস। অতীতের দিকে তাকাও, দেখো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত একই সুন্নাত, আল্লাহর সুন্নতের মধ্যে কোনো পরিবর্তন নাই। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীল, আল্লাহ বলেছেন আমার সুন্নাত, আমার স্টাইলে কোনো পরিবর্তন পাবে না। যাদের কাছেই আল্লাহর হেদায়েত এসেছে, যারা স্বীকার করে নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় সাফল্য দিয়েছেন, পরকালেও সাফল্য দিয়েছেন। আর যারাই আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, আল্লাহ পাক দুনিয়াতে শাস্তি দিয়েছেন, পরকালেও শাস্তি দিয়েছেন। যেমন নূহ আলাইহিস সালামের কওম, আল্লাহ পাক ডুবিয়ে দিলেন। আদ জাতি প্রচণ্ড শক্তিশালী, নারিকেল গাছের সমান সমান একটা মানুষ, এর চেয়েও বড়, পাহাড়ের মধ্যে বাসা করে থাকে, আল্লাহ পাক ওদেরকে ঝড় দিয়ে উড়িয়ে দিলেন। শুআয়ব আলাইহিস সালামের কওম খুবই দাপটের জাতি, ওদের অপরাধ ছিল মানুষকে অন্যায়ভাবে মারত,
আমাদের ওই যে রিমান্ডে নিয়ে যেটা করে ওইটা করতো আর কি। রিমান্ডে নিয়ে গেলে যে পিটানটা পিটায়, এইগুলো তারা সমাজে মানুষকে পিটাইতো আর কি। একজন মানুষ দোষী, দোষ তো প্রমাণ হয়নি, মারা যাবে। ধরেন একজন মানুষ খুনের কারণে বন্দী হয়েছে, প্রমাণ হয়েছে কি এখনও? আপনি মারতে পারেন না তো, মেরে আপনি জবানবন্দি নিতে পারেন না, ইসলামে হারাম। চলছে এগুলো, কে বুঝাবে? শুআয়ব আলাইহিস সালামের কম এই কাজটা করতো। আরেকটা কাজ করতো, মাপে কম দিত আর মানুষের সম্পদ লুট করতো। আমাদের এই যে ব্যাংকিং সিস্টেমের মতো, মানুষকে কলা ঝুলায় টোপ দেয়, একটা বাড়ির দাম 10 লাখ টাকা, আমরা আপনার পক্ষ থেকে বাড়িটা কিনে দিব, কিন্তু আপনাকে 10 লাখের জায়গায় 30 লাখ দিতে হবে, কারণ অতিরিক্ত যে 20 লাখ দিতে হবে এটার জন্য আমরা আপনাকে 20 বছর সময় দিচ্ছি। আর আমরা বলি হ্যাঁ তাই তো 20 বছর সময় পাওয়া যাবে, 30 লাখ অল্প অল্প করে দিব কিস্তি স্টাইলে, সমস্যা তো নাই কিছু। এই কলা ঝুলাই দিয়ে আপনার সম্পদ তারা লুটে নিল, সুদ। আরেকটা যে পেপার মানি, কাগজের টাকা। আমি তো বললাম যে আমরা সোনা নিয়ে ওদের ব্যাংকে যাই, ওদেরকে সোনা দিয়ে ডলার নেই। শুআয়ব আলাইহিস সালামের কম এরকম কাজ করতো। আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন ওদেরকে, ভূমিকম্প দিয়ে। সময়ের দিকে তাকায় দেখেন, সামুদ জাতি এরকম শক্তিশালী ছিল, আল্লাহ পাক ওদেরকে বজ্রপাত দিয়ে ধ্বংস করেছেন। ফেরাউন পৃথিবীতে এমন একজন মানুষ যে মনে করতো আমি আল্লাহ, আনা রব্বুকুমুল আ'লা, আমি ছাড়া তোমাদের মহান কোনো রব নাই। আল্লাহ পাক ওকে পানিতে ডুবাই দিলেন। এখানে একটা ঘটনা আছে, অনেকদিন বলা হয়নি, বলতে চাচ্ছিলাম। ফেরাউন যখন ডুবছিল তখন কিন্তু সে ঈমান এনেছিল, এটা কি জানেন? ফেরাউন যখন ডুবছিল তখন কিন্তু সে ঈমান নিয়ে আসছিল। ফেরাউন যখন ডুবছে ওর সেনাবাহিনী সহ, তখন জিবরাইল অন্যান্য ফেরেশতারা চলে আসছেন, কারণ মৃত্যু হবে, এখন জান কবজ করা হবে। এবং যারা পাপী ওদের জান কবজের সময় ওদেরকে চেহারার মধ্যে মারা হয়, প্রচণ্ড জোরে জোরে পিটানো হয়, থাপ্পড় দেওয়া হয়। ওরা দেখতে পারে, আমরা দেখতে পারবো না। তো জিবরাইল আলাইহিস সালাম তাকে কাদা ছুটছিলেন, কাদা নিয়ে তার মুখে ছুটছিলেন। তো ওই সময় ফেরাউন বলেছিল যে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, আমি হারুন এবং মূসার রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। আল্লাহ পাক তখন বলছেন আল-আন, এখন, আল ইয়াউমা নুনাজ্জিকা ফি বাদানিকা, আজকে তোমার এই দেহকে আমি সংরক্ষণ করব, লিতাকুনা আয়াত, যাতে করে তুমি নিদর্শন হও তোমার পরবর্তী জাতিদের জন্য। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম বলেছেন একটা হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে, যে ওই সময় জিবরাইল আলাইহিস সালামও ভয় পাচ্ছিলেন, যে কারণ সে তওবা করছে, যদি আল্লাহ পাক এই সময় তার তওবা কবুল করে নেন আর তিনি যে ওকে মারছেন, যদি আল্লাহ পাক এই জন্য তাকে ধরেন। এই জন্য জিবরাইল আলাইহিস সালামও ভয় পাচ্ছিলেন। আল্লাহ পাকের রহমত এত প্রশস্ত, আল্লাহ চাইলে ওই সময় যদি তাকে মাফ করে দিতেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, যেদিন থেকে ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আ'লা, ওই দিন থেকে আমি ওকে ঘৃণা করি, ওই দিন থেকে আমি ওয়েট করতেছি কখন সে মরবে, আমি আযাব দিব। তো এই যে ফেরাউন, সেও সময় স্রোতে হারায় গেল, নমরুদ হারায় গেল। এখনকার এই যুগের ফেরাউনরাও হারায় যাবে, এই যুগের নমরুদ যারা তারাও হারায় যাবে, কোনো কিছুই সময়ের মধ্যে টিকে থাকবে না। সময়ের কসম করে আল্লাহ পাক বলছেন, এই যে হিস্ট্রি দেখো, শিক্ষা নেও। আরেকটা উদ্দেশ্য হতে পারে সময়ের, সেটা হলো যে এই যে আমরা যে সময় বসবাস করছি আখিরুজ্জামান, শেষ জামানে, এই শেষ জামানের যে সময়, এই সময়টার প্রতি আল্লাহ পাক বেশি গভীর দৃষ্টি দিতে বলছেন, কারণ এটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাইম। কারণ এখানে এমন এমন কিছু ঘটনা ঘটবে যা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেনি। কীরকম? একদিন সাহাবীরা বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বললেন তোমরা কী নিয়ে কথা বলছো? সাহাবীরা বললেন আমরা কিয়ামত নিয়ে কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুনে রাখো, 10টা আলামত না দেখা পর্যন্ত কিয়ামত হবে না। নাম্বার 1 দাজ্জাল, নাম্বার 2 ইয়াজুজ আর মাজুজ, নাম্বার 3 ঈসা আলাইহিস সালামের আগমন, নাম্বার 4 দাব্বাতুল আরদ, জমিন থেকে অনেকগুলো প্রাণী বের হবে। 5 নাম্বার আর দুখান, ধোঁয়া, সারা পৃথিবী ধোঁয়ায় ছেয়ে যাবে। 6 নাম্বার, 6, 7, 8 সম্ভবত 3টা ভূমিকম্প, 3টা বড় বড় ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব, পশ্চিম এবং মাঝখানে। আরেকটা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। আর সর্বশেষটা হচ্ছে ইয়েমেন থেকে আগুন বের হবে, এই আগুনটা মানুষকে তাড়িয়ে নিয়ে আসবে আরাফার মাঠের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10টা আলামত না দেখা পর্যন্ত কিয়ামত হবে না। এগুলো মেজর আলামত। এই জন্য এই সময়টা, শেষ যুগের এই শেষ সময়টা বেশি ইম্পর্টেন্ট। এখানে এমন কিছু ঘটনা ঘটবে যেটা ইতিহাসে কখনো ঘটেনি। দাজ্জাল কখনো বের হয়নি, ইয়াজুজ আর মাজুজ এর আগে বের হয়নি, সূর্য কখনো আগে পশ্চিম দিক থেকে উঠে নাই, ধোঁয়ায় সারা বিশ্ব ছেয়ে যায়নি, জমিন থেকে বড় বড় জানোয়ার বের হওয়া শুরু হয়নি এখনো।
এমনও হাদিস আছে যে ওরা মানুষের সাথে কথা বলবে। একজন পুরুষ ঘর থেকে বের হলে ঘরে ফিরে আসবে, বাড়ির দেওয়াল, ওই ব্যক্তির পা, অন্য জানোয়ার তাকে বলে দিবে বাড়িতে কি হয়েছিল। মানে এরকম প্রযুক্তি আসতেছে সামনে। সময়ের কসম করে আল্লাহ পাক এই শেষ জামানার দিকে আমাদেরকে তাকাতে বলছেন, এবং এটা বলছেন এই শেষ জামানায়, এই জায়গাটা ভালো করে বোঝেন, এই শেষ জামানায় ইন্নাল ইনসানা লাফি খুসর, এই শেষ জামানার প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। এটা আল্লাহ বোঝাচ্ছেন আমাদেরকে। আখিরুজ জামানের প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, আল ইনসান মানে মানুষ, লা মানে আবার অবশ্যই, ফি মানে মধ্যে, আর খুসর মানে ক্ষতি। শাব্দিক অর্থ হয় নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। আখিরুজ জামান এমন একটা জামান, এমন একটা যুগ, যে যুগের কোনো মানুষ ক্ষতি থেকে বাইরে নয়। যতই দাড়ি টুপি পাগড়ি আর জুব্বা থাকুক না কেন, সে ক্ষতি থেকে বাইরে নয়। যে মনে করবে সে ক্ষতি থেকে বাইরে, সে বোকার স্বর্গে বাস করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি, আখিরুজ জামানের একটা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে সুদ থেকে মুক্ত থাকতে পারবে? তিনি কি বলেননি এই জামানার সবচেয়ে বেশি হবে মেয়েরা, এবং মেয়েরা নগ্ন হয়ে বাইরে ঘুরবে। মুমিন ভাই, মুমিন স্বামী তাকে বাড়িতে রাখতে পারবে না, সে দায়ুসে পরিণত হবে, কিছু করতে পারবে না। শেষ জামানায় দাজ্জাল এবং তার সেনাবাহিনীরা এমনভাবে সারা বিশ্ব শাসন করবে, এদের গ্রিপ থেকে মুমিন বের হতে পারবে না। সবচেয়ে বড় হাদিসটা হচ্ছে শেষ জামানায় মুমিনের হাতে জ্বলন্ত কয়লা রাখা যেমন, ঈমান ধরে রাখাটা ওই রকম হবে। নিজেকে প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে আমাদেরকে সবাইকেই, যে আমরা যে ইসলামটা ফলো করছি আর কি, এটা কি হাতে কয়লা ধরার মতো কি না? আমরা যে ইসলামটা ফলো করছি, আসলেই কি আমরা হাতে জ্বলন্ত কয়লা ধরে আছি কি না? এরকম কষ্ট হচ্ছে কি না? যদি কষ্ট হয়, সুসংবাদ আপনার জন্যে। যদি কষ্ট হয় তাহলে আপনার জন্য সুসংবাদ, আপনি সেই ব্যক্তি যার কথা রাসূল বলেছেন। আর যদি কষ্ট না হয়, আফসোস আমাদের জন্যে, আমার উপর ধিক্কার, আমি সেই ব্যক্তি যার কথা রাসূল বলেছেন নেগেটিভলি, পজিটিভলি না। কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। বিকেলে কাফের থাকবে, সকালে মুমিন হবে। ইয়াবিউ রাজুলু দীনাহু লিআরদি দুনিয়া, দুনিয়ার বিনিময়ে একজন ব্যক্তি তার দিনকে বিক্রি করে দিবে। এই হলো আখিরুজ জামান। এই জামানার প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে। তবে আল্লাহ পাক বলেছেন 4 শ্রেণীর মানুষ।